জানি হাত বাড়ালে এসছে দেখো বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে বার্থডে আর গুড মর্নিং। চলো আজকে খুবই ব্যস্ত, বুঝতেই পারছো। আর এখানে 1 কিলো 250 গ্রামের মতো মাংস রয়েছে, কারণ শাশুড়ি মায়ের ঘরেও কিছুটা দিতে হবে, সব কিছুই অল্প অল্প দিতে হবে। আর আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, আজকে প্রচুর ব্যস্ত। কালকে রাত 12টা বেজেছে, সঙ্গেই তো সবাই উইশ করেছে, যেমন ওর মাসিমণি, ওর মামা, আমার পিসির ছেলেরা, তো সবাই ওকে রাত্রেই বার্থডে উইশ করে। তো আমি আর ওর বাবাও জেগেছিলাম, কিন্তু আমরা এই ঘরে ছিলাম, ও কিন্তু 12টা বাজার সাথে সাথে এই ঘরে চলে এসছে। তারপর ওর বাবা বলছে, তাহলে পাপা তোমাকে বার্থডে উইশ করছে, পাপাকে কী দেবে, পাপাকে একটা হামি দাও। তো আর ওইগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি রাত্রেবেলা, তো এটা করে থাকে ওর বাবা যখনই, প্রত্যেকবারই। আর মেয়েরাও ওইটা মিস করে, আর ওর জন্য 12টার সময় ঠিক কিন্তু এই ঘরে চলে এসছে। আমার মাংস কষা হয়ে গেল। আর এই যে দেখো, আমার এই যে এই দুষ্টু মাত্র ঘুম থেকে উঠেছে, 31 মার্চ আমার দুষ্টুর বার্থডে। আর এই যে আমার এই মনা, কোথায় বাবা, মুখ ধুয়ে টুয়ে বসে আছে, পাপা স্নান করে এসছে, এখন কষা মাংস দিয়ে সকালবেলা ভাত খাওয়া হবে আমাদের, না? ও লেলে, হ্যাঁ, তাহলে কি ছিটি ছেড়ে দেবো? আচ্ছা ঠিক আছে, আসছি। গুড মর্নিং বাচ্চা, গুড মর্নিং। দুষ্টু, আমার দুই দুষ্টু, দুষ্টু তাড়াতাড়ি। হ্যাঁ, কালকে তো ওঠো। আর বিকালে পাপা আজকে ডিউটি যাচ্ছে না, তোমার বার্থডে সেলিব্রেট হবে আজকে রাত্রে ঘরে, আমরা 4 জনেই করবো। চলো নেমে শোনা বাচ্চারা, ওঠো, ব্রাশ করো, যাও তাতে যাও। আমার মাংস হয়ে গেছে, মাংস তো ছিটি পড়ছে, চলো দেখাই। তো মাংস যেহেতু মটন কষা, তো একটু দেরি হবে। আর কালকে করেছিলাম, এখানে দেখেছো, লুচি, আর রাত্রে করেছিলাম আলুর তরকারি, আর সকালে করেছিলাম সুজি। কেউ তো খায়নি, আমি একটুখানি শুধু খেয়েছিলাম, যার জন্য আজকে দিলাম। আর এর মুখটা দেখো, বলে খেতে ইচ্ছা করে না, একটু পরে খাবো কষা মাংস দিয়ে ভাত, এখন কি আর ইচ্ছা করে এই সুজি লুচি খেতে, এরকম বলছিল তোমাদের কাছে। বলে তুমি কিন্তু মিউট করবে না, আন্টিদের শোনাবে যে আমি কি কি বলেছি, তুমি আমাকে সুজি খেতে দিয়েছো আর লুচি খেতে দিয়েছো। খুব হাসছিল। তো ওদের তো খেতে দিয়েছি, ওরা অনেক সময় খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো, আমি একদম স্যালাডটাও কেটে নিয়েছি, কারণ যতই ওরা দুপুরবেলা ওইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় না কেন, সকালবেলা মাংস কষা হলে ওরা একটু খাবে, এটা ওদের নেশা। অ্যাকচুয়ালি ওর বাবার থেকেই এই অভ্যাসটা পেয়েছে, ওর বাবা যেহেতু সকালবেলা মাংস কষাটা ভালোবাসে, সে যাই হোক না কেন ওদের কষা মাংস দিতেই হবে। তো দেখো মাংসটা আমি দেখলাম, দুটো ছিটি মারার পরে ছেড়ে দিয়ে দেখলাম, আর ছিটি রেখে দিলে কি হয় বলো তো, মাংসটা যেন একটু পিছলা পিছলা হয়ে যায়, ওই জন্য আমি ছিটি দিয়ে তারপর ছিটি ছেড়ে দিই, যে কোনো কিছু, সে ডাল রান্না করলেও মাংস রান্না করলো। তো দেখো মোটামুটি সেদ্ধ হয়েছে, গৌতম বলছে আমারটা তুমি উঠিয়ে দাও, মেয়েদেরটা আর একটু বেশি করে সেদ্ধ করো। তারপরে এই যে ফাইনালি দেখো, আমি কিন্তু একবারে নামিয়ে নিয়ে এসেছি মাংসটা। আর আজকে মাংসতে কিন্তু একটু আলু দিয়েছি, হ্যাঁ। তো এই জন্য এই যে ওদের এখন খেতে দিয়ে দেবো। ওর বাবা এই সাইডে বসে, অলরেডি ওর বাবার খাওয়া হয়ে গেছে, কারণ ওর বাবা একটা লুচি খেয়েছে মাত্র সকালবেলা। আর আমি কিচ্ছুই খাই না, আমি একবারে খাবো ভাত, তাও সেটা খাবো কি জানো তো, দেখবে তোমরা খাওয়ার সময়। রেখেছি একটা জিনিস গোপনে, 2-3 দিন আগে করেছিলাম না লাউ পাতার বাটা, তো সেটা একটুখানি রেখে দিয়েছিলাম, কারণ আমার এত ভালো লেগেছে। আমি আজকে এই মাংস দেখে আর রান্না করছি তো এত কিছু, আমার যেন আর মানে ইচ্ছা নেই এগুলো দিয়ে খাই আর কি। মনে হচ্ছে ওই বাটাটা দিয়ে, কালো জিরা বাটাটা দিয়ে, লাউ পাতার বাটাটা খুব ভালো খাবো, যার জন্য ওইটা রেখে দিয়েছি। আর অনেকটা পরিমাণে করা হয়ে গেছিলো, আর ওই দিন যেহেতু অনেকগুলো আইটেম হয়েছিল, তোমরা তো দেখেছো, যার জন্য বাটাটা রয়েছে আর কি। আর এই যে দেখো, ওদের বেছে বেছে দিলাম মাংস, না হাতা দিয়ে থেকে হাত দিয়ে বেছে বেছে তুলে দিলে সুবিধা হয়, কে কোন পিস খাবে ওই হিসাবে দেওয়া হয়। আর আমাকে বলতে থাকবে, মা এই পিসটা দাও, এই পিসটা, আর খাবে তো 2-1 পিসই খাবে, বেশি খায় না, উপরে হলে 3টা পিসই খাবে, কিন্তু ওরা বেছেই খায়।
আর ওর বাবা বলবে যে ওদেরকে বেছে দিয়ে তারপরেই তুমি আমাকে দেবে, ওরা যেটা খেতে ভালোবাসে। অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের ঘরে একটা সময় না খাসির মাংস আমার 2 মেয়ে খেত না, আর ওর বাবাও না ওই জন্য খেতে পেতো না। এখন যেমন দেশি মুরগি যদি কখনো আনে তাহলে ওর ঠাম্মির ঘরে দেওয়া হয় রান্না করতে, কারণ ওই ঘরে সবাই খায়, আর আমাদের ঘরে কিন্তু আমি খাই না, আমার 2 মেয়ে খায় না, দেশি মুরগিটা আমরা খেতেই চাই না। এরকম না খাসি আনলে খুব সমস্যা হতো, মেয়েরা খেতে চাইতো না, আর গৌতম বলে আমার খেতে ইচ্ছা করে, মেয়েদের জন্য খেতে পারি না। আমি বলতাম তুমি নিয়ে আসবে, তোমাকে করে দেবো। তো ওকে করে দিল না, ও তৃপ্তি করে খেত না, বুঝতে পারছো, মেয়েরা যেহেতু খায় না আমি খাই না। তো এখন এত মাংস খাওয়া শিখেছে না, মানে বলার মতো না, এখন কিন্তু আর সমস্যাটা হয় না, এখন খুব সুন্দর, এখন খাসির মাংসটাই বরং ভালো খায়, পোলট্রির মাংস একদমই খেতে চায় না। যাই হোক, এইবার দেখো আমি ওইখানে খেতে বসে গেছি, আর এইটুকু ভাতই খাবো, নয়তো অনেকটা সময় তো রান্না করব, অনেকটা দেরি হয়ে যাবে দুপুরবেলা খেতে। আজকে সব কিছু গোছগাছ করব, অনেক কাজ আছে, তারপরে তো আবার কল্পনা আসবে না, বুঝতেই পারছো, একদম 25 তারিখ পর্যন্ত অনেক কিছু রান্না করতে হবে, মানে আস্তে আস্তে সবটাই করবো। তো ভাবলাম একটু খেয়েই নিই, কারণ সকালবেলা অনেকটা বেলা হয়, তো রান্না করতে করতে অনেকটা লেট হবে। আর আমার মনে হয় ভিডিওটা 2 দিনে এডিট দিতে হবে, একদিনে হবে না। আজকে রিসেন্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো একদম। তো চলো, এই যে মাংস নিলাম, 1 পিস আলু নিলাম, মেয়েরা তো বলছে মা দারুণ হয়েছে আজকে মাংসটা। যাই হোক, একটা জিনিস আনলে সেটা ভালো করে রান্না করতে পারলে, সবার ভালো লাগলে সেটা নিজেরও মনটা ভরে যায়। আর যদি এত দাম দিয়ে আনলে একটা জিনিস যে সেটা সুন্দর করে না করতে পারি, না খেতে পারে, সেটা কষ্ট হয়। চলো আমি তাহলে খেয়ে নিই। আমি নিয়েছি লাউ পাতার ওই পরশু দিনের বাটাটা, আমার খুব ভালো লেগেছে বলে আমি ফেলিনি, ওরমই রয়েছে। তো বাটাটা দিয়ে খেয়ে একটু মাংস দিয়ে খাবো। চলো পরে আবার আসছি। তো এই যে দেখো মাংস হয়ে গেল, আর এখানে করলাম আম দিয়ে টক ডাল। তো আজকে কি কি হচ্ছে রেসিপি সেটা তোমাদের একটু শেয়ার করে দিই হালকা করে, পুরো রেসিপি তো আর শেয়ার করতে পারবো না। এখানে দেখো 7 রকম ভাজা করেছি, আর এই যে দেখো এখানে তো ভাজা করেছি, আর পায়েস করেছি, একটুখানি করেই করেছি, যেহেতু অনেক মিষ্টি আনা হয়েছে, দই আনা হয়েছে, এই জন্য না পায়েসটা অল্প করে করেছি, কেউ আর খাবে না, পরে ফেলানো যাবে, এই জন্য অতিরিক্ত করে লাভ নেই, অল্প করে নিয়ম অনুযায়ী আমরা কিন্তু চালের পায়েসটা দিই, তোমরা কী দাও জানি না। আর তোমাদের সব মাসিমণিদের একটাই কথা বলবো, শুধু আশীর্বাদ করবে মেয়ে দুটো যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর অবশ্যই যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারে। আমি আর ওর বাবা যেমন মানে কাউকে দেখলে পরে মায়া হয়, আমরা চাই কিছু করতে, হ্যাঁ, তো সেই রকম যেন মেয়ে দুটোও করে, আর অবশ্যই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। একটুখানি তোমরা মাসিমণিরা সবাই কিন্তু আশীর্বাদ করো আমার মেয়ে দুটোকে। আর ছোটো মেয়ের হচ্ছে সামনের মন্ডেতে, আজকে মন্ডেতে হচ্ছে 24 তারিখ আমার বড় মেয়ের, আর পরের মন্ডেতে হচ্ছে মানে 31 মার্চ হচ্ছে আমার ছোটো মেয়ের বার্থডে। আর এই দেখো একটু ফ্রুট চাটনি করলাম, সঙ্গে একটু আমও দিয়ে দিলাম। তো রান্না কমপ্লিট করেছি, আর এখন বসিয়েছি ভাত। এই ভাতটা হতে থাকবে, ততক্ষণে বাসন কোসন সব কমপ্লিট ধোয়া, দেখো মানে সব পরিষ্কার। এখন শুধু ঘরটা সুন্দর করে মুছবো, আজকে দোতলাটা মুছবো না, ঠাকুর ঘরটা মুছবো। ঠাকুর ঘরে যেহেতু পুজো দেওয়া হবে, মেয়েকে নিয়ে ওইখানে যাব, তো ঠাকুর ঘরটা জাস্ট মুছবো, আর নিচটা পুরো মুছতে হবে। সারাদিন হাঁটা চলা চলছে না, কালকে ও কল্পনা আসবে না, পরশু দিন আসবে। তো চলো এখন জলদি জলদি ভাতটা হতে থাক, ততক্ষণ আমি ঘরটা মুছে ফেলি, তারপর আবার আসছি। মেয়েকে বললাম তুমি স্নানে, ছোটো মেয়ে স্নান হয়ে গেছে। আজকে আমাদের এদিকে ছোটো মেয়ের রেজাল্ট বেরিয়েছে, ওইটা আনতে মানে গেছে, আজকে বড় মেয়ে নিয়ে গেছে। এই ফার্স্ট হলো মেয়ের রেজাল্ট, আমি আনতে যেতে পারিনি, আমিই যাই সব সময়, আজকে বড় মেয়ে নিয়ে গেছে। আমি বলছি বাবা যাও, তোমার বার্থডে, তোমার ঘরের এগুলো রান্না বাড়া কে করবে, আমি আর স্কুলে গেলে রিপোর্ট কার্ড আনা অনেকটাই টাইম লেগে যাবে। তো ছোটো মেয়ের রেজাল্ট ও নিয়ে আসছে, আর এখন এই যে আমি ভাতটা বসিয়েছি এই যে। তো চলো একদম চলে এসেছি ঘর মুছতে, আর ঘর তো মুছতে এবার আজকে না হাত দিয়ে মুছছি। দিয়ে মুছলে হতো, মপ দিয়ে মুছলে হতো, কিন্তু অত পরিষ্কার হবে না। আজকে কি করেছি, লিকুইড ভীম টানা দিয়ে তারপরে ঘর মুছতেছি, মানে না লাইজল দিয়েছি না শ্যাম্পু দিয়েছি, আর ওইটা দিয়ে মুছতেছি। আমার তো মনে হচ্ছিল কেরোসিন দিয়ে মুছি, যদি কেরোসিন ঘরে নেই বলে আর মোছা হলো না। তোমাদের তো ওরকমভাবে আর দেখাতে পাচ্ছি না, একদম এত মানে অনেকক্ষণ ডোলে ডোলে আজকে ঘরটা মুছেছি, আর কত নোংরা বেরিয়েছে। আমি তাই ভাবি অল্প না আমার ভিডিও দেখবে, তবু বলবো ও 1 বালতি জল নিয়ে আমার পুরো নিচতলা, সারা নিচতলা মুছে চলে যায়, দোতলায় 1 বালতি জল নিয়ে সারা দোতলা সিঁড়ি মুছে চলে যায়।
একটুখানি জলটা পাল্টে নিলে দেখবে পরিষ্কার মানে ঘরটা খুব পরিষ্কার হয়। হ্যাঁ, তো এই যে এইখানটায় এবার নোংরাগুলো আবার কি বলো তো, ও যখনই ঘর ঝাড় দেয়, ঝাড় দিয়ে না ঘরের সামনেই না সব চুল টুলগুলো ফেলে রাখে এই সাইডটা দিয়ে, যে একটুখানি ওই ঝাড়ুটা দিয়ে একটু ঝাড় দিয়ে সাইড করে রাখি সেটা না, আর দেখবে ঘর থেকে বেরোলে পরে ওরকম চুল নোংরা পায়ের মধ্যে লাগলে কেমন লাগে না, চটিতে জড়িয়ে থাকে, আমার তো খুব বিরক্ত লাগে। আজকে অনেক দিন পরে আমি উঠান ঝাড় দিলাম, অনেক দিন থেকেই উঠান ঝাড় দিই না, তোমাদের কাছে শেয়ার করি না সেটা না, আজকে অনেক দিন পরে উঠান ঝাড় দিলাম। তো যাই হোক, উঠান ঝাড় দিয়ে স্নানে যাব। স্নান টান করে সমস্ত কিছু সেরে চলে এলাম একদম ঠাকুর ঘরে। এখানে মেয়েকে ঠাকুরের পাশে বসিয়ে একটুখানি আশীর্বাদ করি, ওর বাবা আর আমি। তো চলো এখন মেয়েকে একটুখানি ঠাকুরের কাছে নিয়ে আসছি, এখানে এই কাজটা সারি, তারপরে মেয়েকে খেতে দিয়ে দেবো। অনেক কাজ সেরেছি আজকে, উঠান বাড়ি এত নোংরা, পায়খানা ঠাকুর ঘরে দাঁড়িয়ে বলবো না, মানে টয়লেট মানে দুটাই, বেডরুমের ভিতরে যেটা ওইটাও, আর বেডরুমের বাইরে যেটা সেটাও, দুটোই প্রচুর নোংরা হয়েছিল, ওগুলো সব পরিষ্কার করেছি, একদম ফ্রেশ। এখন এত ভালো লাগছে শরীর, মানে পুরো হালকা হয়ে গেছে। তারপর যত জামা কাপড় সব দিয়ে দিয়েছি মেশিনে, রাত্রে এইখানটা মেলে দেবো। তারপরে এখন খেয়ে দিয়ে সমস্ত কিছু করে আবার একটু প্ল্যান আছে, তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। ওরা রেডি হচ্ছে, বাপ মেয়ে রেডি হচ্ছে, ঠিক আছে চলো আমি এদিকটায় রেডি করি। তো ওরা আসছে, আমি ততক্ষণে একটু রেডি করি। আর এখানে ঠাকুরের জন্য যে প্রসাদগুলো এনেছি, অ্যাকচুয়ালি মেয়ের জন্য এনেছি, ঠাকুরকে প্রথমে ভোগ নিবেদন করব, তারপরে কিন্তু মেয়েকে দেবো আর কি। আর আজকে মেয়েকে ঠাকুর ঘরেই নিয়ে এসেছি, আমি চাইলে ওইখানেও করতে পারতাম, তো আমি ভাবলাম না, চলো আজকে তোমার দাদা ভাইকেও অনেক রাজি করিয়ে নিয়ে এসেছি। আমি বললাম, বলে ক্যামেরা করবে, আমি বলছি হ্যাঁ একটুখানি করবো। দেখলাম আর কিছু বলেনি, মেয়ের বার্থডে তো। যাই হোক, খুব একটা ক্যামেরায় আসতে চায় না, ও পছন্দ করে না, আর আমি ওই জন্য জোরও খুব বেশি করি না। মাঝে মধ্যে যদি বলে আসবে কি, তো যখন না করে তখন আর কিছু, যেমন আজকে বলার পরে আর দেখলাম কিছু বললো না। হ্যাঁ, তো মেয়েকে যেহেতু আশীর্বাদ করবে যার জন্য আসছে। আর এই যে দেখো, এখন আমি একটু ঠাকুর পুজো দিয়ে, ঠাকুরের আশীর্বাদ মেয়েকে দিয়ে, তারপরে ওর বাবা একটু আশীর্বাদ করবে, আমি একটু আশীর্বাদ করব। কেউ নেই গো, কেউ আসেনি, আর কাউকে বলিও নি। হ্যাঁ, আর মায়ের ঘরে মায়ের এত খারাপ অবস্থা, মা যে সিঁড়ি ডিঙে উপরে আসবে দোতলায়, ওই ক্ষমতা নেই, পায়ের জোর নেই। আর বাবা তো প্যারালাইজড, তোমরা জানোই ভালো করে। আর ভাই তো দোকানে থাকে, ও এখন আসতেও পারবে না। আর কে আসবে বলো তো, আর আমার বাড়ির থেকে তো কেউ আসেনি, মা দিদি ওরা এত দূর থেকে, অ্যাকচুয়ালি বলিও নি। এই তো আবার যাব ঘুরতে, তাই ভাবলাম প্রত্যেক বছর যেইটুকু করি নর্মালি ওইভাবেই করি আর কি। তো ওর বাবা আশীর্বাদ করলো, চলো এবারে যাব খেতে। একদম ফাইনালি চলে এসেছি খাওয়ার জায়গায়। আর আজকে কি কি রান্না হয়েছে তাও তোমাদের একটু বলে দিই। এখানে হয়েছে মটন কষা, সেটা তো দেখেছো। এটা হচ্ছে পাঁপড় ভাজা, এটা হচ্ছে রুই মাছের ঝাল, আর এটা হচ্ছে পায়েস, আর এটা হচ্ছে চাটনি, আর এইদিকে হচ্ছে গিয়ে মাছের তেল ভাজা বেগুন দিয়ে, আর এটা হচ্ছে আম দিয়ে টক ডাল, আর এটা স্যালাড, আর এখানে পাঁচপদের মিষ্টি, আর রয়েছে দই। হ্যাঁ, তো এই হয়েছে আজকে দুপুরের রান্না। তারপরে রাত্রে একটুখানি, বুঝতেই পারো বাচ্চারা এই টাইপের থেকে এখন পছন্দ করে একটু আলাদা টাইপের খাবার, তো একটা বায়না। আর বার্থডেতে এইটুকু তো পূরণ করাই যায়, ছেলে মেয়ের জন্যই তো সব কিছু, এত পরিশ্রম এত কষ্ট করা। যাই হোক, আমি একটু মেয়েকে এই যে দেখো পায়েসটা খাইয়ে দিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের সোনা মাকে কিন্তু আশীর্বাদ করো, ঠিক আছে। আমার ছোটো মেয়ে কি বলছে দেখো না, বলে মা আমি একটু দিদিকে খাইয়ে দিই। আর ওরে বাবা, দিদি তো লজ্জায় একেবারে লাল হয়ে গেছে, মানে বোন ওকে খাইয়ে দিচ্ছে, একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। তা খাবার দিতে বসেছি যখন, তখন এবার তোমাদের বলি, আমার মেয়ে জানো বড় মেয়ে কী খেয়েছে, শুধুমাত্র সমস্ত ভাজাগুলো এক এক করে সব উঠিয়ে দিয়েছে, এখান থেকে একটা ভাজাও খায়নি। তোমরা খালি দেখবে জাস্ট যে ও কী খেয়েছে শুধুমাত্র 2 পিস মটনের পিস নিয়েছে, আর হচ্ছে মাছের তেল। কেন তোমরা হয়তো ভাববে বার্থডেতে দিদিভাই মাছের তেল ভেজে দিয়েছো, কারণ আমি কি মনে করি বলো তো, ও যেই জিনিসটা খেতে ভালোবাসে ওইটাই দেওয়া উচিত বার্থডেতে। যেমন এই যে বিকেলে বলেছি না যে একটু ইচ্ছা আছে অন্যরকম, কেন বলো তো,
কারণ এরা এখন না এই ঘরোয়া খাবার থেকে বাইরের খাবারটা বেশি পছন্দ করে। আর একটা বাচ্চা সবসময় তো ওরকম এনে এনে একেবারে বাইরের খাবার ওরা যেটা চাইবে সেটা দেওয়া সম্ভব নয়, বার্থডেতে একটা দিন দেওয়া যায়। তাছাড়া এখনকার ছেলেমেয়েরা সত্যিই বলছি অত ঘরের খাবারের উপর ন্যাক নেই। আমরা যেমন কি এই টাইপের ট্র্যাডিশনাল খাবারগুলো খুব ভালোবাসি, যে আমাদের জন্মদিনে আমার মা কী করবে। আর সত্যি বলতে আমাদের মায়েরা তো এইভাবে আমাদের করে কখনো খাওয়াইনি। আমাদের জন্মদিন বলতে কি বলো তো, মায়েদের মনে আছে কিনা সেটাও ভাবার বিষয়, যে আমাদের জন্মদিনটা অ্যাকচুয়ালি কবে। এটা বলতে আমার একটুও লজ্জা নেই। আমি যা কিন্তু একেবারে অনেক আগের জেনারেশনের সেই রকম তো নই। মোটামুটি সবাই বসে গেছে খেতে, আর আমিও লেট করবো না, আমি বসে যাব, কারণ আমি আবার যাবো আরেক জায়গায়। ঠিক আছে, চলো ঝটপট খেয়ে নিই। ওরা সবাই খেতে বসে গেছে, আর ঠামিদের ঘরেরটা ওর বাবা দিয়ে আসছেন। ঠিক আছে, চলো। এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সবার হয়ে গেছে, আমার চুটকি এখনো খাচ্ছে, ওর থালাটাই খালি রয়েছে, আর সব মোটামুটি ধুয়ে কমপ্লিট, মানে পরিষ্কার করে। আর আমরা এখন যাব একটা জায়গায়, সেই ভিডিও তোমরা পাবে হচ্ছে কালকে। ঠিক আছে, আর রাত্রে কি হচ্ছে না হচ্ছে, তবে এটা লোক ডাকিনি, বাইরের লোক ডাকিনি। কেন বলো তো, বাইরের লোক এখন ডেকে আমার পরিশ্রম হয়ে যাবে, আবার যাচ্ছি ঘুরতে, এর মাঝখানেই একটু বেশি পরিশ্রম হয়ে যাবে। যাই হোক, জানি না কত বড় হয়েছে ভিডিওটা, খুব বেশি বড় হবে না আশা করি। তো যেইটুকুই হয়েছে, চলো এই পর্যন্তই আজকের মতো এন্ড করছি। আর ওর নাম হচ্ছে শীর্ষা। ঠিক আছে, ওর বার্থডে হচ্ছে আজকে, আর 31 মার্চ হচ্ছে ছোটো মেয়ের বার্থডে। ঠিক আছে, ওর নাম শীর্ষা, ছোটো মেয়ের নাম সৃজা। আমি ওকে এমনি শীর্ষা বলেই ডাকি, ছোটোটাকে অনেক সময় আদর করে দুষ্টু ডাকি, তারপরে হচ্ছে তোতা ডাকি। তোতা নামটা আমি ছোটোবেলায় রেখেছিলাম, নাকটা খুব চোখা ছিল ছোটোবেলায়, তো আমি ওকে আদর করে রেখেছিলাম তোতা। তো ছোটো মেয়ের নাম হচ্ছে সৃজা, বড় মেয়ের নাম হচ্ছে শীর্ষা, ওর বাবাই রেখেছে দুজনের নাম। ঠিক আছে, তো চলো এখন আর কথা বলবো না, রেডি হব, তারপর আবার যাব। রেডি হওয়া মানে ইচ্ছা করছে এই শাড়ি পরেই চলে যাবো, আর চুড়িদার পরবো না, দেখি এখন কী করি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা। টাটা বলে দাও। এই ড্রেসটা আমি কিনে দিয়েছি, ওর বাবা আরেকটা দিয়েছে, ওইটা আরেকদিন পরবে। ঠিক আছে, চলো টাটা।